আমি বাংলাদেশের সবচেয়ে পবিত্র একটি জায়গায় দাঁড়িয়ে আছি এখন। আমার ডান পাশে আপনারা যদি দেখেন জাতীয় সংসদ ভবন অবস্থিত, এবং আবার আমার দিকে আসলে যদি আমার ঠিক বামের দিকে একটু ফলো করেন, যেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সমাহিত, সেই জায়গার মতো এমন একটি জায়গা যেখানে আমরা পবিত্র বললেই চলে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, অর্থাৎ জিয়া উদ্যানের সামনে সংসদ ভবনের পিছনের সাইডে, অর্থাৎ এখান দিয়ে মানুষ হাঁটা চলা করে ফুটপাত, এবং এখানে গাড়ি পার্কিংও আছে। দেখেন আমার পিছনে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। আমি যদি একটু এদিকে আসি দেখাই আপনাদেরকে, আসেন আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। সকালবেলা যখন এখানে যারা হাঁটতে আসে, ঘুরতে আসে, তারা এখানকার পরিবেশ দেখে যে এই ফুটপাতের ড্রেনগুলো ধরে কন্ডোমের প্যাকেট পড়ে থাকে অনর্গল, মানে অগণিত কন্ডোমের প্যাকেট পড়ে থাকে। তাহলে আমি যদি বলি যে বাংলাদেশের পবিত্র একটি জায়গায় এভাবে সন্ধ্যার পরে মানে যত প্রকার নোংরামি আছে সেই নোংরামি কাজগুলো চলে। আমি যদি আপনাদেরকে একটু সামনে দেখাই, আসেন। এই যে আমার পিছনে অন্ধকার, কিন্তু লাইটিং এর ব্যবস্থা আছে, সেটা রাস্তার ওই সাইডটাই, কিন্তু এই গাছতলায় লাইটিং এর ব্যবস্থা না, যার জন্য আসলে সবাই কিন্তু সংসদের দিকে মুভ করে মূত্র বিসর্জন দেয়। এবং এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমার পিছনে, কালো গ্লাসের গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে, এগুলাতে প্রতিনিয়ত সন্ধ্যার পরে, আমি চ্যালেঞ্জ রেখে বলতে পারি, প্রতিনিয়ত সন্ধ্যার পরে অবৈধ কাজ হয়, যেটা আসলে আমি মুখে উচ্চারণ করার মতো ক্ষমতা আমার নাই। তো সেই বাংলাদেশের পবিত্র জায়গায় যদি এভাবে নোংরামি হয়, তাহলে আপনি বাংলাদেশের দুর্নীতি, নোংরামি কিভাবে ঠেকাবেন? অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, কিন্তু বাস্তবতায় হচ্ছে এখানকার এই নোংরামি অনর্গল চলছে। আমি চাই সংসদ কর্তৃপক্ষ এবং চন্দ্রিমা উদ্যান কর্তৃপক্ষ অর্থাৎ পিডাব্লিউডি যে যারা তত্ত্বাবধান করে, তারা এই জায়গাটার দিকে অন্তত একটু নজর দিবেন, যাতে করে অন্তত এই জায়গাটা পবিত্র থাকে। এই জায়গাটিকে অপবিত্র হতে দিয়েন না, কারণ দিন শেষে এটা আমার, আপনার, আমাদের সম্পদ। আমরা এই জায়গাটিকে যদি ভালো রাখতে পারি, পবিত্র রাখতে পারি, তাহলে এই সংসদ থেকে আমরা বাংলাদেশের জন্য ভালো কিছু ডিজার্ভ করতে পারবো।